হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাতকে প্রায় 11:30 বাজে। এর মধ্যে আমি কাপড়গুলো রেডি করে ফেলেছি। এই যে আমার ঈদের কাপড়গুলো রেডি করে ফেলছি। এটা আমি গজ কাপড় দিয়ে লেস দিয়ে সেলাই করেছি। আমার এই জামাটা আপনারা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আপনারা যদি এগুলো সেলাই দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আমি এই ভিডিওগুলো ছাড়বো। এই যে আমার জামাগুলো, এই জামাটা আমি বানাইছি এভাবে। জামাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এই জামাটার জন্য আমি এখানে প্যান্টের কাপড়, ওনার কাপড় এটা নিয়েছি। এই ওনাটাকে আমি এভাবে করে চারো সাইডে দিয়ে এই কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এটা আমি 140 টাকা দিয়ে ওনাটা আনছি এটার সাথে পরার জন্য। তারপর আমি এটার প্যান্টটা সেলাই করেছি, প্যান কাটিং একটু চুল করে সেলাই করেছি, কারণ আমার ফ্যান পরতে ভালো লাগে। আমি লুজ করে সেলাই ফ্যান কাটিং, ফ্যান কিন্তু একটু টাইট করে সেলাই দিলে ভালো লাগে, কিন্তু আমি টাইট কাপড় পরতে পারি না, তার জন্য আমি চুল করে সেলাই করেছি। এই যে আমার এই কাপড়টা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা আছে সেটাও আমি দেখাচ্ছি। এই যে এই কাপড়টাও আমি সেলাই করেছি। এটা গজ কাপড় নিয়েছি 2800 টাকা করে। 2 গজ কাপড়ে ছিল, 2 গজ কাপড় আমি 500 টাকা দিয়ে নিয়ে আসছি। এই যে এই হাতার কাজগুলো এরকমই ছিল, কিন্তু এই গলার ডিজাইনটা ছিল না। এরকম ফুল থেকে আমি একটু একটু করে কেটে নিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। আর এই জামাটা আমি সেলাই করে নিয়েছি। সময় কম ছিল তার জন্য গলাতে কোনো ডিজাইন দেই নাই, নর্মাল গলা দিয়ে সেলাই ফেলছি তাড়াতাড়ি করে, কারণ কালকে ঈদের দিন পরতে হবে তার জন্য। তো আমার জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার জামাটা সেলাই করতে আমার 1.5 গজের মতো কাপড় লাগছে জামাটা সেলাই করতে। তো এটার সাথে আমি যে ওড়নাটা পরবো সেটা ওড়নাটা এটা আমি পরবো এটার সাথে। ওড়নাটা খুবই নিরামিষ, সেটার মধ্যে কোনো রকমের কোনো ডিজাইন নাই। এইদিকে একটু একটু পুঁতি বসানো আছে। তো এখানে কোনো ডিজাইন একটা লেস টেস লাগাইতাম, কিন্তু সময় পাই নাই, তার জন্য লাগাইতে পারি নাই। এখন নর্মালি পরবো, কিছু করার নাই। তো এটার জন্য এই কালার প্যান্ট আর এই কালার ওড়না সেলাই করেছি। এই প্যান্টটা হচ্ছে প্যান্টটা নর্মালি সেলাই করছি, কারণ নর্মাল প্যান্টগুলো পরতে অনেক আরাম। আর আমি এখানে এলাস্টিক দিয়ে ফুটছি, এলাস্টিকটা সুন্দর করে সেলাই করে নিছি। আমার জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার নতুন নতুন ইউটিউবার, আমার চ্যানেলটা দয়া করে ফলো করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।